আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আবারও চলে আসলাম আজকে। ইতিমধ্যে আমরা নবম দশম শ্রেণীর গণিতের ত্রয়োদশ অধ্যায় অর্থাৎ সসীম ধারা নিয়ে একটি ক্লাস করেছি। যদি তোমরা আমাদের ওই ক্লাসটি দেখে না থাকো তাহলে অবশ্যই ক্লাসটি দেখে নিবা। সেখানে আমরা এনতম পদ গঠন এবং এর সাথে গাণিতিক সমস্যার সমাধান সেটা আলোচনা করেছি। আজকে আমরা এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র কিভাবে গঠন করতে হয় এবং এই সূত্র ব্যবহার করে কিভাবে গাণিতিক সমস্যার সমাধান করতে হয় সেই বিষয়ে জানবো। তো চলো আমরা কথা না বাড়িয়ে আমরা ক্লাসটা দেখি আগে। পদের একটা ধারা দেওয়া থাকবে, সেই ধারার এন সংখ্যক পদের সমষ্টি বের করার সূত্র কিভাবে গঠন করতে হয়, সূত্র গঠন সম্পর্কে যদি তোমার জানা থাকে তাহলে তুমি যে কোনো সমস্যাই অতি দ্রুত সমাধান করতে পারো। তাহলে আমরা দেখি কিভাবে এন সংখ্যক পদের সমষ্টি বের করতে হয়। প্রথমে আমরা ধরে নিলাম যে মনে করি একটি সমান্তর ধারার প্রথম পদে, আর এই ধারাটার যে এন সংখ্যক বলতে এই ধারাটার কি 10টা পদ না 5টা পদ না প্রথম দিকের 20টি পদের সমষ্টি চাওয়া হচ্ছে না ফুল ধারাটার সমষ্টি বের করতে বলা হচ্ছে। তাহলে আমরা এখানে যেহেতু সূত্র বের করবো তাহলে সম্পূর্ণ ধারাটার কি অর্থাৎ যাকে আমরা আংশিক সমষ্টিও বলে থাকি, এই সম্পূর্ণ ধারাটার সমষ্টি বের করবো আর কি। ধারাটির প্রথম পদ হচ্ছে এ, শেষ পদ পি, সাধারণ অন্তর ডি, এবং এই ধারার মধ্যে পদ সংখ্যা হচ্ছে এন, আর এই ধারাটির এন সংখ্যক পদের সমষ্টি ধরে নিলাম কি এস এন। তাইলে ধারাটির প্রথম পদ হতে আমরা এখন শুরু করব। যেহেতু প্রথম পদ এ আর সাধারণ অন্তর ডি, তার মানে প্রত্যেক পদে ডি করে বৃদ্ধি পাবে। তাহলে প্রথম পদে পরের দ্বিতীয় পদ এ প্লাস ডি, পরের তৃতীয় পদ হবে এ প্লাস টু ডি, আরেকটা ডি বাড়বে, এভাবে চলতে থাকবে আর কি। আর এরপর যদি আমরা ধারাটির কোন পদ থেকে শেষ পদ থেকে শুরু করি, তাহলে শেষ পদ আমরা ধরেছি কত পি, তাহলে শেষ পদ পি, তাহলে আগের পদ কত হবে পি থেকে ডি বাদ যাবে, তাহলে পি মাইনাস ডি, এর আগের পদটা কত হবে পি থেকে 2টা ডি বাদ যাবে, এর পূর্বের পদটা যদি জানতে চাও তাহলে পি থেকে 3টা ডি বাদ যাবে, এভাবে আর কি। তাহলে আমরা প্রথম পদ এবং শেষ পদ থেকে ধারাটা লিখলাম, এটাকে 1 নং সমীকরণ দিলাম। এখন এটার সমষ্টি আমরা ধরে নিলাম, যেহেতু আমরা এসএন ধরেছি তাহলে এসএন ইজ ইকুয়াল টু ফুল ধারাটির সমষ্টি যোগ দিয়ে লিখেছি। এই ধারাটিকে যদি আমরা এখন কি করব, এই ধারাটিকে আমরা এখন বিপরীত ক্রমে সাজাবো, অর্থাৎ পি আগে আসবে, তারপরে পি মাইনাস ডি, তারপরে পি মাইনাস টু ডি, আর এটা যাবে শেষের দিকে। ধারাটা আমরা বিপরীত ক্রমে লিখলাম এবং এটাকে কয় নং 2 নং সমীকরণ দিলাম। এখন আমরা এটা যোগ করব। যদি আমরা যোগ করি তাহলে এসএন এসএন এখানে হচ্ছে কত 2SN, আর এখানে এ আর পি এর যোগ করলে এ প্লাস পি, আর দ্বিতীয় পদ আর দ্বিতীয় পদ যদি যোগ করা হয় তাহলে দেখো ডি প্লাস এর ডি মাইনাস এর, তাহলে ডি ডি কাটা যাবে এ প্লাস পি। একইভাবে তৃতীয় পদ যদি যোগ করা হয় তাহলে এখানে 2D প্লাস এর 2D মাইনাস এর 2D কাটা যাবে, থাকবে এ প্লাস পি। এভাবে প্রত্যেকটা পদ এ প্লাস পি হবে। তাহলে এখানে আমাদের যেহেতু পদ সংখ্যা হচ্ছে কত এন, তাহলে আমরা লিখতে পারি কত 2SN ইজ ইকুয়াল টু এন সংখ্যক এ প্লাস পি এখানে আছে এই ধারাটার মধ্যে এ প্লাস পি। তাহলে এই সূত্র থেকে আমরা সমষ্টি বের করতে পারি যদি আমাদের এ এর মান, এন এর মান, এ এর মান এবং পি এর মান জানা থাকে, অর্থাৎ শেষ পদ জানা থাকে। তো এটাকে আমরা লিখতে পারি এসএন ইজ ইকুয়াল টু এন বাই টু এ প্লাস পি, অর্থাৎ এই 3 নং সমীকরণ থেকে আমরা যে কোনো ধারার সমষ্টি বের করতে পারি যদি শেষ পদ জানা থাকে। তাহলে আমরা শেষ পদকে একটু এনতম পদ দিয়ে রিপ্লেস করে নিলাম, যেহেতু এনতম পদ হচ্ছে শেষ পদ। এনতম পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এখন আমরা এটার মান বসাবো এর এ, আর পি এর মান হচ্ছে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু কি ডি। তাহলে কি হচ্ছে এসএন ইজ ইকুয়াল টু এন বাই টু, যা ছিল তাই, এখানে এ আর এ হচ্ছে কত 2A n মাইনাস 1 ইন্টু ডি, এটা হচ্ছে 4 নং। তাহলে এইটাই হচ্ছে আমাদের কি এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় সূত্র। আমরা এই 3 নং ধাপের সাহায্যে আমরা সমষ্টি বের করতে পারি, অর্থাৎ 3 নং ধাপের সাহায্যে যদি আমরা সমষ্টির সূত্র বলি তাহলে কি হবে এন পদ সংখ্যা ডিভাইড বাই 2 ইন্টু প্রথম পদ যোগ শেষ পদ, এই সূত্র ব্যবহার করে আমরা সমষ্টি বের করতে পারি। অথবা যে এন বাই পদ সংখ্যা বাই 2 ইন্টু প্রথম পদ প্লাস পদ সংখ্যা মাইনাস 1 ইন্টু সাধারণ অন্তর, এই সূত্রের সাহায্যে আমরা কি করতে পারি সমষ্টি বের করতে পারি। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা এটি অবশ্যই বুঝেছো। তা আমরা এক নজরে দেখে নিই যে এই এন সংখ্যক পদের সমষ্টি বের করতে হয় কিভাবে বা সূত্র কিভাবে গঠন করতে হয়, আমরা এক নজরে দেখে নিলাম। এখন আমরা এই এন সংখ্যক পদের সমষ্টির সূত্র ব্যবহার করে কিভাবে গাণিতিক সমস্যার সমাধান করতে হয় আমরা এখন সেটা কি দেখব। তাই সমান্তর দ্বারার এন সংখ্যক পদের সমষ্টির সূত্র, আমরা তোমাদের পাঠ্য বইয়ের
13.9 নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 + 3 + 5 + 7 ধারাটির n সংখ্যক পদের সমষ্টি বের করতে বলা হচ্ছে। তাহলে আমরা প্রদত্ত ধারা লিখে নিলাম। এটা একটি সমান্তর ধারা। তাহলে প্রথম পদ হচ্ছে কত 1 এবং সাধারণ অন্তর হচ্ছে 3 - 1 = 2। তাহলে আমরা জানি n সংখ্যক পদের, যেহেতু ধারার n সংখ্যক পদের সমষ্টি বের করতে বলা হয়েছে, তাহলে আমরা জানি যে n সংখ্যক পদের সমষ্টি কি। একটু আগে আমি তোমাদেরকে সূত্রটা কিভাবে গঠন করতে হয় সেটাও দেখিয়েছিলাম। তাহলে n/2 2a + n - 1 * d সূত্র লিখে নিলাম। এখন আমরা মান বসাবো। n/2 যা ছিল তাই, 2 * a এর মান হচ্ছে 1 প্লাস এর প্লাস n - 1 d এর মান হচ্ছে কি 2। এই যে আমরা d এর মান বের করে নিয়েছি 2। তাহলে এখন n/2 যা ছিল তাই, 2 আর 1 গুণ করলে হচ্ছে 2 প্লাস এর প্লাস, আর 2 দিয়ে যদি আমরা n - 1 কে গুণ করি তাহলে হচ্ছে কি 2n - 2 কে 2। তাহলে মাইনাসের 2 আর হচ্ছে প্লাসের 2 কাটা যাবে, তাহলে থাকতেছে কত n/2 * 2n। তাহলে 2 এ 2 এর যদি বাদ দেওয়া হয় বা কাটা যায় তাহলে থাকতেছে কি n আর n। n আর n এ গুণ করা হলে সূচকের নিয়মে কত হচ্ছে n²। তা আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো যে একটা ধারা দেওয়া থাকলে কিভাবে n সংখ্যক পদের সমষ্টি বের করতে হয়। তোমরা তোমাদের বইয়ের এই অধ্যায়টা অবশ্যই প্র্যাকটিস করলে তুমি বুঝতে পারবে যে আসলে অঙ্কগুলো কত সহজ। এখন আমরা উপরে যেই দুটি সূত্র আলোচনা করেছিলাম, ওই দুটি সূত্র অর্থাৎ n-তম পদের সূত্র এবং n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র, এই দুইটি সূত্র ব্যবহার করে একটা অঙ্ক সমস্যার সমাধান করার চেষ্টা করব। এখানে আমরা একটা ধারা দেখতে পাচ্ছি যে ধারাটির শেষ পদ দেওয়া আছে কত 59। এখানে এই ধারাটির সমষ্টি চাওয়া হচ্ছে। তাহলে আমরা ধারা লিখে নিলাম। এই ধারাটির প্রথম পদ হচ্ছে কত, প্রথম পদ হচ্ছে 1। এখানে অবশ্য মিস্টেক হয়েছে। তাহলে প্রথম পদ হচ্ছে 5। তাহলে সাধারণ অন্তর কত হচ্ছে যে 11 - 5 অর্থাৎ 6। এভাবে তুমি 11 নয়, অর্থাৎ আমি যদি 17 - 11 লিখি তাও 6 হবে, 23 - 17 লিখি তাও 6 হবে। অর্থাৎ যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের পার্থক্য হচ্ছে সাধারণ অন্তর, এবং শেষ পদ এখানে কত 59। সুতরাং এটা একটা কি দ্বারা সমান্তর দ্বারা। তাহলে এখানে এই ধারার মধ্যে কতটি পদ আছে আমার জানা নেই, কিন্তু শেষ পদ কত 59। শেষ পদই হচ্ছে n-তম পদ। তাহলে আমরা বলে নিতে পারি যে ধারাটির n-তম পদ হচ্ছে কত 59। তাহলে n-তম পদের সূত্র কি আমাদের জানা আছে যে a + n - 1 * d। তাহলে a + n - 1 * d আমরা এটা সমান কি লিখতে পারি 59 লিখতে পারি। এখানে a এর মান হচ্ছে কত 5 আর d এর মান হচ্ছে কত 6। আমরা a এর মান 5 এবং d এর মান 6 লিখে নিলাম। এখন 6 দিয়ে যদি n - 1 কে গুণ করা হয় তাহলে কি হবে 6n প্লাস মাইনাসে মাইনাস, 6 আর 1 এ গুণ করলে হচ্ছে 6, আর 6n লেফট সাইডে থাকবে। এখন আমরা যদি সাইড চেঞ্জ করি, 6 আছে মাইনাসের রাইট সাইডে নিয়ে আসলে হবে কি প্লাসের, 5 আছে প্লাসের রাইট সাইডে নিয়ে আসলে হবে মাইনাসের। তাহলে এখানে যদি 59 আর 6 যোগ করা হয় তাহলে হবে কত 65। 65 থেকে 5 বাদ দিলে হচ্ছে 60। তাহলে 6n = 60, আর 60 কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে কত 10। তাহলে আমরা যেহেতু n এর মান 10 অর্থাৎ 10 নাম্বার পদটা হচ্ছে কি 59। তাহলে এই ধারাটিতে 10টি পদ আছে। এভাবে আমরা কোনো ধারাতে কতটি পদ আছে বা কত নাম্বার পদ কত আমরা n-তম পদের সূত্র ব্যবহার করে অবশ্যই জানবো। তোমাদেরকে আমি বলেছি বারবার প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলেই তোমার কাছে সহজ হবে। এখন এই 10টি পদের সমষ্টি বের করব। তাহলে আমরা জানি যে n সংখ্যক পদের সমষ্টির সূত্র কি Sn = n/2 2a + n - 1 * d। তাহলে এই ক্ষেত্রে n এর ক্ষেত্রে শুধু 10 হবে, আর আগের মান যা ছিল তাই। তাহলে n এর ক্ষেত্রে n এর মান হচ্ছে কত 10, 10/2 2a প্লাস n এর ক্ষেত্রে আমরা 10 লিখেছি -1 * d। তাহলে এখানে a এর মান হচ্ছে কত 5, আমরা 5 লিখে নিলাম, আর 10 - 1 যা ছিল তাই, আর d এর মান হচ্ছে কত 6। এখন 5 আর 2 গুণ করা হলে হচ্ছে কত 10, আর 10 থেকে যদি 1 বিয়োগ করা হয় তাহলে 9, এখানে 6। তাহলে 10 এর 10 এখানে, অর্থাৎ 10/2 যা ছিল তাই, 6 আর 9 গুণ করলে কত হচ্ছে 54 হচ্ছে। এটা ডাবল চলে আসছে। আচ্ছা যাই হোক 54 আর 10 এর যোগ করলে কত হচ্ছে 64। 64কে যদি আমরা এখানে 10কে 2 দ্বারা ভাগ দেওয়া হয়েছে, 10কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে কত 5, আর এখানে 10 আর 54 যোগ হচ্ছে 5 দিয়ে গুণ করা হয় তাহলে হচ্ছে 320। তাহলে এই ধারাটির
সমষ্টি হচ্ছে কি 320। চলো আমরা আরো একটি সমস্যার সমাধান করব। তবে এই সমস্যার সমাধান করার আগে তোমাদেরকে বলে রাখি, এই নমুনা অনুসারে অর্থাৎ আমি যেই তোমাদের 13.1 এর 11 নম্বর অঙ্কটা সমাধান করলাম, ঠিক এই নমুনাটা তুমি খাতায় উঠিয়ে নিয়ে তুমি 11.1 এর 12 এবং 22 নম্বর অঙ্কটা করার চেষ্টা করবে। আশা করি শিক্ষার্থীরা বুঝেছো। এখন আমরা আরেকটি সমস্যা নিয়ে আলোচনা করব। একটি ধারা দেওয়া আছে, ধারাটির 9টি পদের সমষ্টি। তাহলে আমরা ধারাটি লিখে নিলাম। ধারাটির প্রথম পদ হচ্ছে কত? 8। সাধারণত হচ্ছে 16 - 8 অর্থাৎ 8। আর একটি সমান্তর দ্বারা এখানে পদ সংখ্যা হচ্ছে 9। তাহলে আমরা n সংখ্যক পদের সমষ্টির সূত্র কি? Sn = n/2 2a + n - 1 * d। এখানে n এর মান হবে কত? 9। তাহলে 9টি পদের সমষ্টি হচ্ছে S9 = n এর মান 9/2, 2 এর মান হচ্ছে 8। আমরা এই যে প্রথম পদ 8 আমাদের জানা আছে, আর n এর মান হচ্ছে 9 - 1, আর d এর মান হচ্ছে কত? 8। তাহলে 9/2 2 × 8 আর 9 - 1 * d একইভাবে লিখে নিলাম। তাহলে এখানে 8 দুগুণে কত? 16। এটা দুইবার চলে আসছে, যাই হোক। 9 থেকে 1 বাদ দিলে হচ্ছে কত? 8, আর এখানে থাকছে 8। তাহলে কত হচ্ছে? এখানে যদি আমরা 9/2 এরপরে 16 8 8 64, তাহলে 64 আর 16 যোগ করলে হচ্ছে 80। 80কে যদি আমরা কি করি? 2 দিয়ে ভাগ দিই, তাহলে হচ্ছে কত? 40। 40 আর 9 গুণ করলে কত? 4 9 36 0 0 অর্থাৎ 360। তাহলে এই ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি কত? 360। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। আমরা আরও একটি সমস্যা নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে তোমাদের 13.1 এর 13 নম্বর অঙ্ক। কোনো সমান্তর দ্বারার 12তম পদ 77, এর প্রথম 23টি পদের সমষ্টি কত? তাহলে আমরা যেহেতু প্রথম পদ দেওয়া নাই, ধরে নিলাম ধারাটির প্রথম পদে সাধারণ অন্তর দেওয়া নাই, ধরে নিলাম সাধারণ অন্তর d। তাহলে 12তম পদ দেওয়া আছে কত? 77। এটা একটা সমান্তর দ্বারা। তাহলে আমরা জানি nতম পদ কি? a + n - 1 * d। তাহলে 12তম পদ কত হবে? a + 12 - 1 * d। তাহলে কত? a + 11d। তাহলে আমরা কি লিখতে পারি? a + 11d হচ্ছে কত? 77, যেহেতু বলা আছে 12তম পদ 77। এখানে 23টি পদের সমষ্টি চাওয়া হচ্ছে। তাহলে আমরা জানি যে n সংখ্যক পদের সমষ্টি কি? Sn n/2 2a + n - 1 * d। তাহলে 23টি পদের সমষ্টি n এর জায়গায় 23 হবে। আমরা n এর জায়গায় 23 বসিয়েছি, এই যে n এর জায়গায় 23, এখানে 2a + 23 - 1 * d। এখন আমরা মান বসাবো। তাহলে মান বসালে 23 থেকে যদি 1 বাদ দেওয়া হয়, তাহলে হচ্ছে কত? 22। এখানে আমরা 2 কমন নিব। তাহলে 2 কমন নিলে কত হচ্ছে? 2 কমন নিলে এখানে মিস্টেক। তাহলে এখানে 2 কমন নিলে হচ্ছে কত? a প্লাস, আর 2 দিয়ে 22কে কমন নেওয়ার তো ভাগ দেওয়া, ভাগ দিলে হচ্ছে কত? 11d। তাহলে a + 11d এর মান কত জানা আছে আমাদের? এখানে 2 2 কাটা যাবে, তাহলে থাকবে 23, আর a + 11d এর মান হচ্ছে কত? 77। তাহলে 23 আর 77 গুণ করলে হচ্ছে কত? 1771, 1771। তাহলে এই ধারাটির 23টি পদের সমষ্টি হচ্ছে কত? 1771। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই নমুনা অনুসারে তোমরা 13.1 এর 14 নম্বর অঙ্কটা করার চেষ্টা করো। তোমরা এই অঙ্কটা প্রথমে খাতায় উঠিয়ে নিবা, উঠিয়ে নেওয়ার পরে তুমি এই 14 নম্বর অঙ্কটা ঠিক এই নমুনা অনুসারে করার চেষ্টা করবা। আশা করি শিক্ষার্থী তুমি অবশ্যই সহজে করতে পারবা। আমরা আরও একটি সমস্যা নিয়ে আলোচনা করব, অর্থাৎ তোমাদের এই 13.1 এর 15 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করবো। এখানে বলা হচ্ছে যে n সংখ্যক পদের যোগফল হচ্ছে 144। n সংখ্যক পদের যোগফল 144, n এর মান চাওয়া হচ্ছে। তাহলে n এর মান কত? তাহলে আমরা প্রদত্ত ধারা লিখে নিলাম। ধারাটি হচ্ছে 9 + 7 + 5। এই ধারাটির প্রথম পদ হচ্ছে 9 এবং সাধারণ অন্তর হচ্ছে 7 - 9। তাহলে 7 থেকে যদি 9 বাদ দেওয়া হয়, তাহলে থাকতেছে কত? যেহেতু মাইনাসের সংখ্যাটা বড়, তাহলে -2। তাহলে এই ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল হচ্ছে কত? 144। তা আমরা জানি যে n সংখ্যক পদের সমষ্টি কি? Sn = n/2 × 2a + n - 1 * d। যেহেতু n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে n/2 × 2a + n - 1 * d, এবং দেওয়া আছে n সংখ্যক পদের যোগফল হচ্ছে -44 144। তাহলে এই দুইটা আমরা কি লিখতে পারি? সমান লিখতে পারি। এই দুইটা আমরা সমান লিখতে পারি। সমান লিখে নিলাম। লেখার পরে এখন আমরা মান বসাবো। যেহেতু এর মান দেওয়া আছে কত? 9 এবং d এর মান হচ্ছে -2। আমরা মান বসালাম। n/2 ঠিক আছে, a এর মান 9, n - 1 * d এর মান হচ্ছে -2। এখন আমরা 2 দিয়ে গুণ করব। তাহলে এই মাইনাসে আর প্লাস হচ্ছে -2 * n - 1 * d। এখন আমরা এখান থেকে যদি
টু কমন নেই, তাহলে টু কমন নিলে কথা হচ্ছে টু কমন নিলাম, এখানে থাকতেছে 9 মাইনাস n মাইনাস মাইনাস হচ্ছে কত প্লাস 1 এর 1, যেহেতু এই টু কমন নিয়ে নিছি। তাহলে এখন এই টু টু কি যাবে, কাটা যাবে। তাহলে টু টু যদি বাদ যায় তাহলে থাকতেছে n, আর এখানে 9 আর 1 হচ্ছে কত 10, আর এই মাইনাস n এর n। আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পেরেছো যে এখানে কি হচ্ছে, আমরা a এর মান বসাইলাম 9, আর মাইনাসে প্লাসে হচ্ছে মাইনাস 2 এর 2 n মাইনাস 1। এখন এই 2 কমন নেওয়া হচ্ছে, এই 2 যদি এখান থেকে কমন নেওয়া হয় তাহলে এখানে 9 থাকবে, এখানে n আর মাইনাস মাইনাসে 1 প্লাস 1, তাহলে 9 এর একে হচ্ছে কত 10, 10 মাইনাস n, আর এখানে 2 2 এ বাদ যাবে, থাকবে কত n। এরপরে n দ্বারা গুণ করা হচ্ছে, তাহলে 10 n মাইনাস n এ গুণ করলে n স্কয়ার ইজিক্যাল টু হচ্ছে মাইনাস 144। তাই আমরা যদি ঘাতের ক্রম অনুসারে লিখি তাহলে হচ্ছে মাইনাস n স্কয়ার প্লাস 10n, আর এটা ছিল মাইনাসের লেফট সাইডে, এখন রাইট সাইডে আমরা লেফট সাইডে নিয়ে আসি তাহলে হবে প্লাস 144। আমরা মাইনাস কমন নিলাম, তাহলে হচ্ছে n স্কয়ার মাইনাসে প্লাসে মাইনাস 10n মাইনাসে প্লাসে মাইনাস 144, তাহলে মাইনাস দ্বারা বাদ দিয়ে দিলাম আমরা। এখন কি হচ্ছে n স্কয়ার মাইনাস 10n মাইনাস 144। এখন আমরা যদি মিডল টার্ম করি তাহলে এই n স্কয়ারের সহগ হচ্ছে 1, 1 এর 144 এ গুণ করলে হচ্ছে 144। 144 কে মৌলিক গুণনীয়কে ভেঙে দুইটা সংখ্যা বানাতে হবে, যেই দুইটা সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে 10 হবে। তো আমি এখানে লিখে দিচ্ছি সরাসরি, তোমরা গুণ করে দেখবা যে 18 আর হচ্ছে কত 8 গুণ করলে 144 হয়, কিন্তু 18 থেকে যদি 8 বাদ দেওয়া হয় তাহলে 10 হচ্ছে, তাহলে 18 থাকবে মাইনাসের, 8 থাকবে প্লাসের। তা আমরা লিখলাম 18n প্লাস 8n, তাহলে 18n থেকে যদি 8n বাদ দেওয়া হয় তাহলে হচ্ছে কত 10n হয়ে গেল আমাদের মিডল টার্ম। এখন আমরা কমন নিব, তাহলে n স্কয়ার মাইনাস 18n থেকে কি কমন যায়, n কমন যায়, তাহলে থাকতেছে n মাইনাস 18 প্লাস এখানে 8 কমন নেওয়া হচ্ছে, থাকছে n, আর 8 দ্বারা যদি 144 কে ভাগ দেওয়া হয় তাহলে হবে 100 ভাগ দেওয়া তাহলে 18 হবে। তাহলে এখানে কমন হচ্ছে কত n মাইনাস 18, মানে n মাইনাস 18, আর আনকমন হচ্ছে কত n মাইনাস 8। তাহলে যদি দুটি রাশির গুণফল শূন্য হয়, আমরা জানি দুটি রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে তাদের একটি অবশ্যই শূন্য হবে। আমরা লিখতে পারি কি n মাইনাস 18 ইকুয়াল টু 0, অথবা n মাইনাস 8 ইকুয়াল টু 0, কারণ আমরা ফিক্সড বলতে পারতেছি না আসলে কোনটা শূন্য হবে। তো এইখানে হচ্ছে যেহেতু এটা মাইনাসের, তাহলে কথা হচ্ছে প্লাস লেফট সাইডে মাইনাসের, রাইট সাইডে নিয়ে আসলে কথা হচ্ছে প্লাসের 18, আর এটা ছিল প্লাসের, এটা যদি আমরা রাইট সাইডে নিয়ে যাই তাহলে হচ্ছে মাইনাস 8। তাহলে পদ সংখ্যা কি হতে পারে না, ঋণাত্মক হতে পারে না, তাহলে এটা গ্রহণযোগ্য নয়। আর তাহলে n এর মান হচ্ছে কত 18, তাহলে এই 18 এই দ্বারাটির 18টি পদের সমষ্টি হচ্ছে কত 144। তা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এই নমুনা অনুসারে তুমি তোমার বইয়ের 16 নম্বর অঙ্কটা করার চেষ্টা করবা। প্রথমে এই অঙ্কটি তোমার খাতায় উঠিয়ে নিবা, উঠিয়ে নেওয়ার পরে এই 13.1 16 নম্বর অঙ্কটা করার চেষ্টা করবা, তাহলে আশা করি তুমি অবশ্যই বুঝতে পারবা। এখন আরো একটি সমস্যা নিয়ে আমরা আলোচনা করব তোমার বইয়ের, সেটা হচ্ছে যে 13.1 19 নম্বর অঙ্কটি। একটি সমান্তর ধারার প্রথম পদ হচ্ছে, প্রথম 12টি পদের সমষ্টি হচ্ছে 144 এবং প্রথম 20টি পদের সমষ্টি হচ্ছে 560। এই ধারার প্রথম 6টি পদের সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে। আমরা ধারাটির যেহেতু প্রথম পদ দেওয়া নেই, তা আমরা লিখে নিলাম ধারাটির প্রথম পদ a, সাধারণ অন্তর d, এবং আমরা জানি যে n সংখ্যক পদের সমষ্টি, যেহেতু এখানে সমষ্টির সূত্র উল্লেখ করা আছে, তাহলে আমাদেরকে লিখে নিলাম n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে কি n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু কি d। তাহলে এখানে বলা হচ্ছে 12টি পদের সমষ্টি হচ্ছে 144, তো আমরা লিখে নিই সমান্তর দ্বারা 12টি পদের সমষ্টি 144। এখন আমরা সূত্র লিখবো a n এর জায়গায় 12 হবে, তাহলে 12/2 ইন্টু 2a প্লাস 12 মাইনাস 1 ইন্টু d, সূত্র লিখে নিলাম। তাহলে এখন যদি 12কে 2 দ্বারা ভাগ করে তো কত হবে 6, আর এখানে হচ্ছে 2a প্লাস 12 থেকে যদি 1 চলে যায় তা হচ্ছে 11d 44। এখন এই 6 দ্বারা 44কে ভাগ করা হবে, 6 দ্বারা যদি 44কে ভাগ করা হয় তাহলে কত হচ্ছে 24। তুমি অবশ্যই ভাগ করে দেখবা 144কে 6 দ্বারা ভাগ করলে কত হয় 24। তাহলে a প্লাস 11d 24, এটা হচ্ছে কত 1 নং সমীকরণ। এরপরে আরেকটি টার্ম দেখা হচ্ছে, সেটা হচ্ছে প্রথম 20টি পদের সমষ্টি হচ্ছে 560। আমরা প্রথম 20টি পদের সমষ্টি লিখে নিলাম 560। এখন আমরা আবারও এই n সংখ্যক যে অর্থাৎ 20টি পদের সমষ্টি নির্ণয় সূত্রটি আবার লিখব, যে n এর জায়গায় আমরা 20 লিখব, যে 20/2 ইন্টু 2a প্লাস 20 মাইনাস 1 ইন্টু d 560। এখন
তাহলে 10 হবে, আর এখানে 2 এর 2, 20 থেকে যদি 1 বাদ দেওয়া হয় তাহলে 19, আর ডি 19 560। এখন 10 দিয়ে যদি 560কে ভাগ করা হয় তাহলে কত হবে? 56 হবে। তাহলে 2a প্লাস 19d যেগুলো হচ্ছে 56, এটা আমরা 2 নং সমীকরণ দিলাম। তাহলে 1 নং ও 2 নং দাফ হতে আমরা পাই, 1 নং 2 নং দাফ লিখবো আমরা। লেখার পর আমরা কি করবো? এটাকে বিয়োগ করবো। বিয়োগ করলে কি হচ্ছে? এটা মাইনাসের হয়ে যাচ্ছে, এটা মাইনাসের, এবং এই 56 মাইনাসের। তাহলে 2a মাইনাসের এবং 2 হচ্ছে প্লাসের, এটা বাদ যাবে। এবং মাইনাসের হচ্ছে 19d আর প্লাসের হচ্ছে 11d। তাহলে 19 থেকে 11d বাদ গেলে কত থাকবে? 8d। আর 56 থেকে যদি 24 বাদ দেয় তাহলে মাইনাসের 32 থাকবে। এখন আমরা এই মাইনাস 32কে যদি -8 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? ডি এর মান 4। আমরা ডি এর মান যদি দাফ 1এও বসাই অথবা দাফ 1 অথবা দাফ 2 এ বসাই তাহলে আমরা ডি এর মান পেয়ে যাব। তা আমরা ডি এর মান যেহেতু 4 পেলাম, দাফ 1 থেকে পাই। দাফ 1 ছিল 2a প্লাস 11 ডি ইজ ইকুয়াল টু 24। এখন আমরা ডি এর জায়গায় 4 লিখলাম। তাহলে 2a প্লাস 11 আর 4 গুণ করলে 4 11 40, 24। এখানে 2a যেহেতু 44 হচ্ছে কি প্লাসের, রাইট সাইডে নিয়ে আসলে হবে মাইনাসের। তাহলে 44 হচ্ছে মাইনাসের আর 24 হচ্ছে প্লাসের। যদি 24 বাদ দেয় তাহলে থাকবে কত? 20, মাইনাসের 20। এখন এই 20কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হবে কত? -10। তাহলে আমরা একটা ধারার যদি প্রথম পদ এবং সাধারণ অন্তর দেওয়া থাকে তাহলে যে কোনো পদ বা যে সমষ্টি নির্ণয় করা যায়। তাহলে আমাদের প্রশ্নে বলা ছিল যে 6টি পদের সমষ্টি বের করো। প্রশ্নে বলা ছিল 6টি পদের সমষ্টি বের করো। আমরা প্রশ্নটা আবারও দেখে নিতে, যে এখানে বলা আছে যে একটি সমান্তর দ্বারা 12তম পদের সমষ্টি 144 এবং 20 পদের সমষ্টি 560 হলে প্রথম 6টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে আমরা এই দুটি শর্তের মাধ্যমে এ এবং বি এর মান পেয়ে গেলাম। এখন আমরা এই ধারাটার 6টি পদের সমষ্টি বের করব। তাহলে 6টি পদের সমষ্টি সূত্র আমরা সরাসরি লিখে নিলাম, 6/2 2a প্লাস 6 - 1 ইন্টু ডি। তাহলে এখানে 2 এর মান হচ্ছে কত? এ এর মান হচ্ছে -10, 6 - 1 মানে 6 এর তে 1 চলে গেলে 5 ইন্টু ডি এর মান হচ্ছে কত? 4। তাহলে এখানে 6কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে কত? 3। আর 2 এবং -10 গুণ করলে হচ্ছে -20, আর প্লাসের প্লাস 4 কথা 20। তাহলে 20 প্লাসের 20 এবং মাইনাসের 20, প্লাসের 20 থেকে যদি মাইনাসের বাদ দেওয়া হয় তাহলে কত? 0। আর 0-র সাথে যদি কোনো কিছু গুণ করা হয় তাও কি 0। তাহলে এই ধারাটির 6টি পদের সমষ্টি আমরা কত পেয়ে গেলাম? 0। তো আশা করি শিক্ষার্থীরা আমি তোমাদের অনেকগুলা অঙ্ক নিয়ে আলোচনা করেছি, তোমরা বুঝেছো। আর তোমরা খাতায় উঠিয়ে যেই নমুনাগুলোর অনুসারে প্র্যাকটিস করতে বলা হয়েছে অবশ্যই তোমরা প্র্যাকটিস করবা। তাহলে 13.1 সম্পর্কে তোমাদের আর কোনো প্রশ্ন থাকবে না, কোনো সমস্যাও থাকবে না। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা এই এম সংখ্যক পদের সমষ্টি নির্ণয় সূত্র কিভাবে গঠন করতে হয় এবং সাহায্যে কিভাবে গাণিতিক সমস্যার সমাধান করতে হয় তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমাদের আগের ক্লাস এবং আজকের ক্লাস এই দুইটা ক্লাস মিলে কিন্তু হচ্ছে 13.1-এর বিভিন্ন সমস্যা বা সূত্র গঠন নিয়ে আলোচনা করেছি। তোমরা এই দুটি ক্লাস ভালো করে দেখে নোট করে রাখবা এবং যথাসম্ভব প্র্যাকটিস করবা। তা আশা করি এই অধ্যায় থেকে যদি কোনো সৃজনশীল আসেও তোমার উত্তর দিতে কোনো সমস্যা হবে না। তো আজকে আমাদের এখানেই শেষ। তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা।